হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি বানিয়েছি এটা হচ্ছে পুঁই শাকের একটা রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি। আর এই রেসিপিটা তো যে কোনো বাঙালিদের কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন দেখে নিই। তো দেখুন, এখানে পুঁই শাকের ডাঁটা নিয়েছি, কচু, গাঁটি কচু নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, এই ধরনের টুকটাক কিছু সবজি নিয়েছি। চাইলে আপনারা আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, যেমন পটল, ঝিঙে, এগুলো। তো তারপর দেখুন, এখানে আমি পুঁই শাকের শাকটা আলাদা করে কেটেছি আর সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন এটা দেখুন, ইলিশ মাছের মাথা নিয়েছি, 3টে মাথা আছে এখানে। ইলিশ মাছটা যেহেতু একটু ছোটো সাইজের ছিল, সেই জন্য 3টে মাথা ছিল, 3টে মাথায় নিয়েছি। তো তারপর কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি এবং তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি এই তেলের মধ্যে মাথাগুলো দিয়ে ভেজে নেব। তো দেখুন, মাথাগুলো দিয়ে নিলাম। আর মাথাগুলোতে নুন আর হলুদ তো আমি মানে ভাজার আগে মাখিয়ে রেখেছিলাম, নুন আর হলুদ। তো সেই নুন হলুদ মাখানো মাথাগুলো এখন আমি ভাজতে দিয়েছি। আর এই মাথাগুলো কিন্তু খুব বেশি টাইম নিয়ে যে একদম মচমচো করে ভাজবো তা কিন্তু না, হালকা করে ভাজলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কারণ ইলিশ মাছে একটা খুব সুন্দর গন্ধ থাকে, এটা যদি খুব বেশি ভেজে ফেলি না তাহলে এর গন্ধটা চলে যাবে, তখন অতটাও মানে খেতে ভালো লাগবে না। ইলিশ মাছের যে ফ্লেভার একটা সেটা কিন্তু থাকবে না, সেই জন্য হালকা করে আমি ভেজেছি। তো তারপর দেখুন, ওই তেলের মধ্যেই আমি এখন একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা 5 ফোড়ন দেবো। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন মানে এই ধরনের ঘন্ট বা চচ্চড়ি টাইপের কিছু রান্নাতে দারুণ মানে ফ্লেভার দেয় 5 ফোড়নের গন্ধটা। তো দেখুন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সরষের তেলের মধ্যে ফোড়নটা বেশ ভালো করে ফুটে উঠলে আমি তার মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি এবং আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি গাঁটি কচু কেটে রেখেছিলাম, সেই কচুটাও দিয়ে নিলাম। এখন এই কচু আর আলু একসাথে ভেজে নিচ্ছি। বেশ একটু লালচে করে ভেজে নিলে কি হয়, খেতে ভালো লাগে। তো মোটামুটি একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে নিচ্ছি। যেই সবজিগুলো যেরম টাইম লাগে সেদ্ধ হতে, আমি সেই হিসেবে পরপর পরপর সবজিগুলো দিচ্ছি। আলুটা মানে একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য প্রথমে আলু, তারপর কচু, তারপর বেগুন দিলাম। বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বেগুনটা একটু পরে দিলাম। তো বেগুনটা নিয়ে একটু নাড়াচাড়া করা মানে ভেজে নেওয়ার পর সেখানে আমি পুঁই শাকের ডাঁটাগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। শাকটা তো আগেই বলেছি আলাদা করে ওটা রেখেছি, ওটা পরে দেবো। শাক সেদ্ধ হতে খুব কম টাইমেই সেদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না, সেই জন্য শাকটা এখন আর দিলাম না। তারপর এগুলো সমস্ত সবজিগুলো একটু নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে যেটা দেব, স্বাদ মতো নুন। নুনটা আপনাদের যে যার স্বাদ মতো দেবেন। আর 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। তো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি খুব ভালো করে এটা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে ভেজে নিলে অবশ্যই সবজিটা খেতে ভালো লাগে। তো একটু মোটামুটি একটু ভেজে নেওয়ার পর আমি এখন এটাকে ঢাকা দিয়ে দেব। এতে কি হবে, মানে গ্যাসের আঁচটা কমিয়ে অবশ্য ঢাকাটা দিয়েছি আমি। মানে একটা ভাপ আসবে সমস্ত সবজিগুলোতে, একটা ভাপে একটা জল হালকা মতো বের হবে, এর মানে ওতেই হালকা বেশ কিছুটা সেদ্ধ মতো হয়ে যাবে সবজিগুলো, আর সাথে ভাজাও হয়ে যাবে ভাপে, হালকা সেদ্ধ হবে প্লাস ভাজার তো হচ্ছে। তো সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 2 থেকে 3 মিনিট মতো ওরকম ঢাকা দিয়ে রাখার পর ঢাকনা খুলে আমি এখন শাকটা দিয়ে নিলাম। আর তার সাথে যে ইলিশ মাছের 3টে মাথা ছিল সেই মাথাগুলো ওর উপরে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে শাকটা একটু মজে যায়। তো এরমভাবে আবার 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর দেখুন শাকটা অনেকটাই কিন্তু মজে গেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নেবো। আর এই রান্নাটাতে আমি আলাদাভাবে কোনো সেরমভাবে জল দেব না। এই শাকটা থেকেই দেখুন বেশ কিছুটা জল কিন্তু বেরিয়েছে, এই শাকটার জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এরমভাবে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি এই মাথাগুলো যে আছে এগুলোকে একটা একটা করে ভেঙে নেব। তো
তো এরমভাবে মাথাগুলো আমি খুন্তির সাহায্যেই ভেঙে নিচ্ছি। যেহেতু হালকা করে ভাজা ছিল সেই জন্য খুব সহজেই ভাঙা হয়ে যাচ্ছে। তারপর দেখুন আমি খুব ভালো করে একসাথে মাথাটার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। পুঁই শাক, আলু টালু যা যা আছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ওই ধরুন 1.5 থেকে 2 মিনিট, খুব বেশি না, যেহেতু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে, সেই জন্য খুব বেশি ঢাকা দেওয়ার প্রয়োজনে এই 1.5 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন আবার ঢাকা খুলে দেখলাম বেশ কিছুটা আবার জল বেরিয়েছে এবং এর জলেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে। আমার কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। আবার একটু নাড়াচাড়া করে এখন আমি 1/2 চামচ মতো চিনি দিলাম। পুঁই শাকের মধ্যে একটু চিনি দিলে পুঁই শাকটা খেতে মানে বেশি টেস্ট হয় আর কি, বেশি খেতে ভালো লাগে সেই জন্য। তো চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা সমস্ত সবজিটার মধ্যে খুব ভালোভাবে চলে যায়। তো এরমভাবে একটু নাড়াচাড়া করার পর আমি আবার এই পুঁই শাকটাকে এখন 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো, যাতে চিনিটা একদম খুব সুন্দরভাবে গলে যায় এবং সব সবজিটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য। তো 1 থেকে 1.5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার রান্না কিন্তু রেডি, আমার আর কিছু দেওয়ার নেই। আর এই পুঁই শাকটার মধ্যে খুব বেশি মশলা কিন্তু আমি একদমই ইউজ করিনি। অনেক সময় আমরা নিরামিষভাবে যখন পুঁই শাক রান্না করি একটু আদা বাটা, জিরে গুঁড়ো এগুলো ব্যবহার করি, কিন্তু যেহেতু এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাকটা রান্না করা হয়েছে, বেশি মশলা দিলে কিন্তু তখন আর বেশি খেতে ভালো লাগবে না, এই ইলিশ মাছের গন্ধটা চলে যাবে, তখন একদমই খেতে ভালো সেরকমভাবে লাগবে না। তো সেই জন্য আমি চেষ্টা করেছি একদমই কম মশলাতে রান্নাটা করার। তো রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।